হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরই কিন্তু আইটেল আমাদের মাঝে খুবই কম টাকার মধ্যে কিন্তু ভালো ভালো স্মার্টফোন কিন্তু প্রোভাইড করে থাকে। এরই ধারাবাহিকতায় আইটেল আমাদের মাঝে আইটেল A80 স্মার্টফোন কিন্তু লঞ্চ করে দিল। এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চি সাইজের HD+ রেজুলেশনের 120 হার্টজের রিফ্রেশ যুক্ত IPS ডিসপ্লে, ইউনিসক টাইগার T603 এটি মোটামুটি চিপসেট, 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা, 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 10 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল A80 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কেমন হবে এবং ফোনটি দিয়ে কি আদৌ গেমিং করা যাবে কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে দেখতেই পারছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি থাকছে একটি টিপিইউ কেস, সিম এজেক্টর পিন, 10 ওয়াট চার্জার এবং টাইপ সি কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল পেপারস। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট। ফোনটির ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে ডিজাইন এবং লুকস কিন্তু পার্সোনালি বাজেট ফোন হিসেবে খুবই ভালো লেগেছে। ফোনটির ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনের ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে। এবং স্মার্টফোনতে IP54 কিন্তু ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ, তো সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টির ছিটা ফোটা এবং ধুলোবালির জন্য কোনো প্রকার সমস্যা হবে না এমনটাই কোম্পানি ক্লেম করছে। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটি ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। ফোনটি নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের HD+ রেজুলেশনটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, 500 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে HD+ থাকছে, ফুল HD+ থাকছে না, তো সেক্ষেত্রে ন্যাচারালি স্মার্টফোন কিন্তু আউটডোর ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন। এখানে ফুল HD দেওয়াটা অবশ্যই জরুরি ছিল, বাট এখানে 120 হার্টজের রিফ্রেশ ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন। ফোনটির পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, আইটেল OS 14 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T603 এর একটি মোটামুটি মানের একটি চিপসেট ইউজ করা হয়েছে। যারা ফ্রি ফায়ার গেমস খেলবেন তারা লো গ্রাফিক্সে ভালো মতোই খেলতে পারবেন। ফোনটি পাবেন আপনার দুইটি র্যাম ভেরিয়েন্টে, 3GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি একটি অক্সিয়াল লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটি অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকে যেমন লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 10 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 10 ওয়াট চার্জারটি কিন্তু অনেকটাই কম হয়ে যায়, অ্যাটলিস্ট এখানে 18 ওয়াট চার্জারটি কিন্তু দিতে পারতো। যাই হোক, স্মার্টফোন কিন্তু 23 তারিখে কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাবে এবং স্মার্টফোনের প্রাইসটি সম্ভবত 11,000 টাকার আশেপাশেই হবে। 11,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে স্মার্টফোনটি। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।